তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনাদের বলি না যে আপনারা একবারে সিয়াম পালন করে একবারে এই না ভাই, একবারে সর্বাগ বৃহস্পতিবার সিয়াম পালন করার জন্য চেষ্টা করেন। আর যদি পারেন প্রতি মাসের 13-14 যারা পাবেন রাখবেন, ফায়দা পাবেন আপনি। এবং এটা রেজাল্ট কি, এটা এই আমলের পরিবার, এই আমলের সওয়াব আপনার কোথায় রাখবে? আল্লাহ নিজেদের পাল্লায়। কারণ আল্লাহ রাসূল ডাইরেক্ট বলছে। আরেক ঘটনা কি আছে জানেন? যেহেতু আমাদের সকলের চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহর সাথে কি সাক্ষাৎ, যারা আল্লাহর সাথে যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, খালি আমার আমাল সালেহ, তার কাছে কি করা ভালো কাজ, খালি আমার সেজন্য করে আমাল সালেহ নেক কাজ। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎটা প্রত্যেকটা লোকের আশা কি। আর সিয়ামের কথা আল্লাহ কি বলছে? উল্লেখ কেমন মনে আছে, ওয়া আনা মুজজাবিহি, আমি আল্লাহ নিজেই জানি। সুবহানাল্লাহ। একটা মধ্যে বলছে যে আমি নিজেকে দিয়া কি পরিমাণ দেব কোনো হিসাব ঠিক আছে। আরেকটা মনে আছে ওয়া আনা মুজজাবিহি, অর্থাৎ আমি আল্লাহ স্বয়ং এই সিয়ামের কি প্রতিদান। অর্থাৎ আপনি যদি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে পারেন, কোনো সন্দেহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে সাক্ষাৎ দিবেন। এই যে এক নম্বর। 2 নম্বর, কঠিন অভাব কিন্তু কামটা সহজ। সবার মাঝে অভাব আমাদের, কিন্তু কাজটা কিন্তু সহজ। সেটা হলো সবর করা। কি করা? ধৈর্য ধারণ করা। বিপদে আপদে বালা মুসিবতে কি ধৈর্য ধারণ করা নাকি? আচ্ছা ভাই, বিপদ আপদ বালা মুসিবত যদি আপনার মধ্যে যদি আসে, এখানে আপনি যদি ধৈর্য ধারণ না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করে রেখেছেন, তাহলে আপনি ধৈর্য না ধরলে মনে এটা হইতো না। আমি কথাটা বুঝাতে পারি? আপনার জন্য যে জায়গাটা নির্ধারণ করা, আপনি ধৈর্য ধরেন অথবা না ধরেন, ওটা হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমার ব্যাপারে যদি কোনো ক্ষতির সিদ্ধান্ত করা হয়, ওয়াইয়াম সাসকাল্লাহ, তোমাকে যদি নাকি আল্লাহ কোনো ক্ষতি যদি টাচ করায়, ধরায়, নির্ধারণ করে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, পৃথিবীতে এমন কেউ নাই সেটাকে কি করবে? রদ করবে, সেটাকে দূর করবে। এরকম কোনো শক্তি পৃথিবীতে নাই। ওই ইউরোপে দেখাই, আর তোমার ব্যাপারে কল্যাণের আশা করে, বালা রদ দাঁড়ে ভর্তি, তোমার মর্যাদা এটাকেও কেন দূর করতে পারে না। তাহলে এখন দেখেন, আপনি ধৈর্য ধারণ করে অথবা না করেন, ধৈর্য ধারণ করেন অথবা না করেন, আপনার যা আসবে তা হবে। এজন্য রোগ হোক, সুখ হোক, বিপদ হোক, বালা মুসিবত হোক, যে কোনো টাইমে কি করতে হবে? ধৈর্য ধারণ। দেখেন আপনার বাড়িতে, আপনার গাড়ির সাথে ঝগড়া বা কোনো একটা কারণে কঠিন অবস্থা, গাড়ি উল্টা পাল্টা বকা দিচ্ছে, আপনি চুপ করবেন, ধৈর্য ধারণ করেন। সব এগুলো হইতো না, কেরকম সব হইতে আমি বলে আসতেছি। আপনি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন, রোগে আক্রান্ত হওয়ার মতো লাগে আপনি পেরেশান না হয়ে যদি নাকি ধৈর্য ধারণ করেন, হ্যাঁ, তাহলে আপনার কি হল? অবশ্যই সওয়াবিন। আল্লাহ কোরআনে বলছে, ও আমার নবী, আপনি আমার বান্দাগণের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুযোগ পাবেন। অবশ্যই সওয়াবিন কি কারা? আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবা, যারা কোনো বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, ক্বালু ইন্না লিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে, ফিরতে হবে। তাহলে এখন 2 নম্বর কাজ যেটা, কথা খেয়াল করবেন, আমি আপনাদেরকে আবারও বলছি যে 3টা কাজ নিজেদের পাল্লায় রাখা হয় না, দাড়ি পাল্লাতে ওজন করা হয় না। এই ওজন না করার কারণ এটা নয় যে সওয়াব কম, বরং সওয়াব কি বেশি। কিরকম বেশি? যার কোনো সীমা রেখা নাই, যার কোনো বুঝতে পারেন, যার কোনো সওয়াবের কোনো শেষ নাই, যার কারণে দাড়ি পাল্লা রাখা। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সিয়াম পালন করা, 2 নম্বর হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা। দেখেন
আজকে সমাজের মধ্যে অনেকে আছে আপনি যদি দিনের কথা বলেন আপনাকে অনেক রকম উল্টাপাল্টা কথা বলে। ধরেন একটা লোকে সিগারেট খেতে আপনি বাধা দেয় না আপনাকে আপনি করেন, তারপর আপনার কাছ দিয়ে আসে আপনি সেখানে লাইন দিয়ে মানব সালাম। আল্লাহ কোরআনে বলছে ওয়াইদা ফাতাহুম জাহিলুনা ক্বালু সালামা, যখন নাকি কোনো কল্যাণকর কাজ করতে গেলে কেউ তোমার দিকে তেড়ে আসে, তোমার দিকে কি অনেকে তাই তেড়ে আসে না, কথা বুঝুন না মানে গাছ দিকে তেড়ে আসে মানে কি অনেক সময় ভালো কথা বলে কি করে গাছ দিকে আসে না, আসে না। আল্লাহ তখন আপনাকে নির্দেশ দিয়েছে ওয়াইদা ফাতাহুম জাহিলুনা ক্বালু সালামা, তোমার কথা কিন্তু যদি নাকি তোমার বিপরীত কেউ যদি নাকি ভালো কথার বিরুদ্ধে লাগে বুঝে গেছে এটা জাহেল, আরে জাহেলটা নমস্কার তোমাকে বলে তুমি তাই ঠিক আছে ভাই তোর কথা তুই যা বলো সালাম সালাম ঠিক আছে আমার বলো সালাম, তখন আপনি তাকে সালাম করবেন। আপনি ধরবেন কি ধৈর্য কি ধরবেন? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, ভালো করে খেয়াল করেন ও বান্দারা আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দিয়ে পরীক্ষা করব। কে বলে? সূরা বাকারা আল্লাহ বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, যারা আর তারা দুনিয়াতে ওয়ালা নাবলু লাম একটা তাকিদ নুন আর একটা তাকিদ ওয়ালা নাবলুওয়ান্না, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কয়েকটা জিনিস দিয়ে। কি দি? কয়েকটা জিনিস দিয়ে আপনাদেরকে আমাদের কি করবে আল্লাহ পরীক্ষা। কার কথা? আল্লাহ। একদম করে জোর খুদা অবগত। এক নম্বর আপনাকে পরীক্ষা আসলে সবচেয়ে মারাত্মক বিপজ্জনক এই মানি পরীক্ষা খুদা। এই জন্য গরিবরা কিন্তু যারা খুদার কারণে তার বন্ধুদার করে এরা কিন্তু কিয়ামতের ময়দানে দরিদ্রের চেয়ে 50,000 বছর আগে জান্নাত যাবে। আপনি যে অভিযান আপনারা দেখেন কত কিছু করেন না, যদি একটা অসহায় গরিব মানে কষ্ট করে আল্লাহর নির্দেশ দেখে যদি দুনিয়া থেকে যেতে পারে সে আপনার আগে জান্নাতে যা জান্নাতে চলে গেলে আপনি তার লাগাল পাবেন। তাহলে এখন দেখেন তাহলে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন কয়েকটা দিন, তার মধ্যে এক নম্বর কি খুদা। তাহলে খুদা দিয়ে যদি পরীক্ষা করে আপনি কি ধৈর্য হারা হবেন? আমরা তো হয়ে যাই আমরা খুদে তাহলে ওয়ালা বলবেন দেখো অবশ্যই আল্লাহ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফে, ও একটা যে ভয়, এটা কি কই আবার ভয় বুঝেননি? এইটা হচ্ছে আমরা বিভিন্ন দেশের রাজত্ব বর্গ যারা মানে রাজা যারা ক্ষমতাসীন যারা এমপি যারা চেয়ারম্যান যারা মেম্বার যারা এরা এদের মতো যদি আপনার নাম তারা আমাদের বাড়ি ঘরে শুনতে পারে এরকম ঘটনা আছে আছে বাংলাদেশে আছে আছে। তখন এখন যারা রাজনৈতিক দল এখন তারা ক্ষমতায় এদের দল ডরে এরা কোন একটা মুহূর্ত চুপচাপ সময় বা পুলিশ পাঠাইবো আর্মি পাঠাইবো বিডিআর পাঠাইবো তারপর র্যাব পাঠাইবো আপনাকে ধরে দেওয়ার জন্য। আপনার একটা ভয় আছে অর্থাৎ এমন এক পরিস্থিতি আসবে বান্দা যখন তোমার সামান্য বিষয়কে কেন্দ্র করে তোমাকে বিভিন্ন রকমের বিধি প্রদর্শন করা হবে। তো এই বিধি দ্বারা তোমাকে পরীক্ষা করতেছি, তুমি হতাশ হবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিনাল খাউফে, ভয় দিয়ে। ভয়টা বুঝছেন তো? ভয় বুঝছেন ঘরে শুইতে পারেন না, কারণ আমি আর ঘটনা বললাম অনেক লম্বা হয়ে যাবে। ওয়াল জু'u ওয়াল খুদা ওয়া নাকসিন মিনাল আমওয়াল, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, যেটা গত বছর করছে অর্থাৎ আপনার মালের কমতি। গত বছর ধান মাল কিছু হয়েছে নাকি? অনেক সমস্যা হয়ে গেছে, অনেক কিছু আমাদের নোয়াখালী এর আমরাতি লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় ফসলাদের অনেক ক্ষতি হয়েছে না? তো অনেক সিম্পিল আমল। আবার দেখেন বর্তমানে বিভিন্ন ভাবে মালের ক্ষতি হচ্ছে, বিভিন্ন জায়গাতে খালি আগুন লাগে দেখছেন? কেন জানি আল্লাহ জানি না, আল্লাহ কি হুকুম শুধুমাত্র আগুন লাগতেছে জায়গায় 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 জায়গায়। এই তো আমার কয়েকদিন আগে কোন একটা বিষয়কে কেন্দ্র করে গাড়ির মাধ্যমে খালি আগুন লাগাই দেয়, পেট্রোল লাগাই দেয়, ঘটনা ঘটছে কি করে ঘটতেছে তো। তাহলে এই যে অনেক এতে করে মালের ক্ষতি হবে। মালের কি হয় দেখা গেল একটা একটা গাড়ি তার ইনকাম চলছে, একটা বাস তার ইনকাম চলছে। সাবল একটা কথা, ধরেন তার রাস্তাতে চলতেছে, হঠাৎ করে এই বাসটার মধ্যে পেট্রোল গাড়ি জ্বালাই দিল, তাহলে তার কি হলো অনেক সিপিএল আপাল তার মালের ক্ষতি। আপনি বাস গাড়ি গিরিস্তি করছেন, 1 লক্ষ টাকা লোন হাওয়া দিয়েছেন, কিন্তু দেখা গেছে আপনার সব টাকা কিন্তু সব মাল ফসল কি গেছে নষ্ট হয়ে গেছে। এবারে ধরেন না আলহামদুলিল্লাহ এই ফসল আদি ভালো
আল্লাহ খারাপ করে দিতে পারে না? পারে। ওই যে সামনে 25 তারিখে নাকি একটা কঠিন একটা ঘূর্ণিঝড় আছে, শুনতেছি আর কি, সম্ভাবনা আছে। তাহলে হয়তোবা মানে আপনার সামনে আল্লাহ দিয়ে এখান থেকে টেনে নিয়ে যাওয়া পারে না? কারণ আল্লাহ পারেনি। তাহলে এটা হলো মালের ক্ষতি, অনেক সিমিলার আমল, মালের ক্ষতি, ওয়ালান এরপরে জানের ক্ষতি। আপনার সংসারের মধ্যে ইজ্জত চলছে একমাত্র আপনার ছেলে, হঠাৎ ছেলেটা মারা গেল, বিদেশে পাঠাইছে, টাকা পাঠাবে, পারিবারিক উন্নয়ন হইতে আছে, হঠাৎ করে খবর আসলো আপনার ছেলেটা মারা গেছে। তাহলে কিসের ক্ষতি? মালের ক্ষতির পরে এবার নফস, অর্থাৎ আপনি যার মাধ্যমে আপনার ইনকাম সোর্স তাকে দিয়ে গেলেন। তাহলে জান আল্লাহ পাঠালে দেখেন, একটা হলো ভয়, ক্ষুধা, মাল এবং দেখেন আত্মা, মানে মানুষকে মেরে দেবে। তাহলে এই গুলি দ্বারা আল্লাহ কি করে? অবশ্যই আমি তোমাদেরকে কি করবো? কার কথা? আল্লাহ। আল্লাহ কিন্তু অবশ্যই পরীক্ষা করতে, আল্লাহ কল্পনা করতে না এখন দেখেননি সমাজ যে কথা দেখেননি, যে দেখা যায় রিয়েল পরীক্ষা নাই। তাহলে যদি দেখা যায় অনাস সিমিলাল আমাল ওয়াল আনফুস ওয়াস সামারা, এরপরে ফলাদি মানে ফলের গাছগাছালি সব ধ্বংস হয়ে যাচ্ছে, ফল এবার ধরে নেয়, অথবা যে পরিমাণ আশা আপনার ফল আসে না। এবার আল্লাহ কি করতেছে? এই যে আমি বিপদগুলি দিলাম, এই বিপদেও যারা এই কন্ডিশন গুলিতেও যারা বিপদে ধৈর্য ধারণ করে, ধৈর্য হারা হয় না। অবশ্যই ও নবী, আপনি এই বিপদ আমাদের ভিতরেও যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ। তারা কারা? এই দুটো একটা কথা শুনি, বুঝছেন?